একই দেখল বাংলাদেশ। একটি লোককে শত শত মানুষের সামনে পাথর মেরে নৃশংসভাবে মারা হচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। একজন নির্বিকারভাবে একটু দূরে বসে মোবাইল টিপছে, যেন কিছুই ঘটছে না। অথচ লোমহর্ষক এই হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। বিচারের দাবিতে ক্ষোভ বিক্ষোভ সর্বত্র। মানুষের মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, কিভাবে এটা সম্ভব? কেন এই নৃশংস হত্যাকাণ্ড? ভাঙারি ব্যবসায়ী লাল চাদরকে সোহাগ, বয়স ৩৯। অন্যান্য দিনের মতো গত বুধবার মিটফোর্ডের রজনী বোস লেনের নিজস্ব দোকান সোহানা মেটালে অবস্থান করছিলেন তিনি। পাশের বাইতুল ফালা মসজিদে নামাজ করে বের হচ্ছিলেন আশেপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। বিকাল 5:30টার দিকে 25-30 জন ব্যক্তি একসঙ্গে সোহাগের উপর হামলা চালায়। সবাই একসঙ্গে কিল ঘুষি লাথি মারতে মারতে সোহাগকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের দিকে চলে যায়। সেখানে গিয়ে মারতে মারতে হাসপাতালের 3 নম্বর গেট দিয়ে তারা সোহাগকে নিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানেও বেধড়ক পেটানো ও কোপানো হয়। পরে রাস্তায় এনে পাথর দিয়ে নৃশংসভাবে মাথা থেতলে দেওয়া হয় তার। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও অর্ধনগ্ন লাশের উপর উঠে উল্লাস করে খুনিরা। প্রথম দিকে ঘটনা তেমন জানাজানি না হলেও দুদিন পর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে সোহাগকে মারার নৃশংস বর্বরতা দেখে আঁতকে ওঠে সারা দেশের মানুষ। পাশবিক ওই ঘটনা দেখে নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। দেশব্যাপী প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল করা হয়। নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে কী? নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে পুরানো বৈদ্যুতিক সাদা তার বেচাকেনার ব্যবসা করতেন। সোহানা মেটাল নামে মিটফোর্ড এলাকার চায়নাপট্টি ও রজনী বোস লেনে তার 2টি দোকান রয়েছে। নিহত সোহাগ এবং মহিন পূর্ব পরিচিত ছিলেন। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মহিন, অপু, টিটু এবং রজ্জবালি পিন্টু সহ মিটফোর্ড হাসপাতালের একটি চক্র। তারা অবৈধ বাণিজ্যের 50% নিয়ন্ত্রণ চেয়েছিল। তা না হলে নিয়মিত মাসে 2 লাখ টাকা করে চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এই দ্বন্দ্বের জের ধরেই অবশেষে খুন হন সোহাগ। মহিন, অপুর নেতৃত্বে চাঁদাবাজির সিন্ডিকেট। সোহাগকে নৃশংসভাবে হত্যার নেতৃত্বদানকারী যুবদলের বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান মহিন এবং একই থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা অপু দাসের ছত্রছায়ায় মিটফোর্ড এলাকায় চাঁদাবাজির ভয়ঙ্কর এক সিন্ডিকেট গড়ে উঠেছে। স্থানীয় ঔষধ ব্যবসায়ী থেকে শুরু করে ভাঙারি ব্যবসায়ী, ফুটপাত, সব জায়গায় চাঁদাবাজি চলত। তাদের দুজনের নেতৃত্বে 5ই আগস্টের পর থেকে মিটফোর্ড ও আশেপাশের এলাকায় প্রকাশ্য চাঁদাবাজি হতো। তাদের ভয়ে তটস্থ হয়ে থাকত স্থানীয় ব্যবসায়ীরা। কারণ চাহিদা মতো টাকা না দিলে আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর করা হতো। প্রকাশ্যে অস্ত্র বের করে হুমকি দেওয়া হতো, চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হতো। কেউ চাঁদাবাজির প্রতিবাদ করলে তাকে নির্যাতন করা হতো। স্থানীয় সূত্রগুলো জানায়, মিটফোর্ড এলাকায় চাঁদাবাজির বিভিন্ন স্তরে ভাগ বটোয়ারা হতো। এজন্য এসব নিয়ে জানাজানির পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। বাবাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সব আসামির ফাঁসি দাবি করেছে নিহত সোহাগের 14 বছরের মেয়ে সোহানা এবং 11 বছরের ছেলে সোহান। অশ্রুসিক্ত হয়ে তারা বলেন, আমাদের বাবা এমন কি দোষ করেছিল যে তাকে এইভাবে পাথর দিয়ে থেতলে হত্যা করা হলো? মৃত্যুর পরও আমার বাবা ছাড় পায়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। রবিনের দায় স্বীকার আদালতে। ব্যবসায়ী সোহাগ হত্যা ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত নেতা রবিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গতকাল বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দিয়েছে সে। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, ভাঙারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে সেটা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা একসঙ্গে কিছুদিন ব্যবসা করেছে। যখন ব্যবসা লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা বিবাদে লিপ্ত হয়। এর ফলে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেপ্তার এবং সোহাগ কেন এই ঘটনার শিকার হলো তা উদ্ঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।